ভর্তা পছন্দ করে না এরকম মানুষ কিন্তু খুঁজে পাওয়া খুবই কঠিন। আর যে কোনো জিনিস কিন্তু দেখতে যদি লোভনীয় হয় সেটা কিন্তু খেতে খুবই সুস্বাদু। কি মনে হচ্ছে ভর্তাটা দেখে অনেক লোভনীয় মনে হচ্ছে না? আর এটা কি ভর্তা জানেন? এটা হচ্ছে পটল ভর্তা। আর এই সিম্পল প্রসেসে পটল ভর্তা আজকে দেখাবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা? আবারও নতুন একটা ব্লগে সবাইকে স্বাগতম। এখানে আমি আজকে পটল ভর্তার জন্য 6টা মাঝারি টাইপের পটল নিয়েছি। আর পটলের খোসা যেহেতু মানুষ ভর্তা করে খায়, খোসা ফেলার কোনো প্রয়োজন মনে করিনি। এখানে আমি ছুরি দিয়ে শুধু 3টা পটলের খোসা একটু চেঁচে নিয়েছি। আর বাকি 3টা পটলের খোসা আলাদা করে রেখে দিয়েছি। এগুলা কোনো কিছু করিনি, জাস্ট বোটাটা একটু কেটে নিয়েছি। আর এই পটলগুলোকে এখন আমি গোল গোল করে টুকরো করে নিব। সবগুলো নিয়েছি। আর কি সাইজের টুকরো করেছি সেটা একটু দেখিয়ে দিচ্ছি। একদম চিকনও না, আবার একদম মোটাও না, এই সাইজের করে নিয়েছি। আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, শুকনো মরিচ কুচি, এখানে কিছু রসুন থেতো নিয়েছি। আর সাথে নিয়ে নিব কয়েকটা শুকনো মরিচ। আর যে কোনো ভর্তাতে কিন্তু একটু পেঁয়াজের পরিমাণটা বেশি হলে খেতে সেটা মজা হয়। আর এখানে একটা প্যানের ভিতরে চুলায় আমি অল্প একটু পানি দিয়ে দিচ্ছি, যেহেতু পটল কিন্তু একটু নরম জিনিস, এর ভিতর থেকেও অনেকটাই পানি বেরিয়ে আসবে। আর এই পানিটা একটু গরম হয়ে আসলে এর ভিতর আমি কেটে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি। খুব বেশি পরিমাণ পানি এখানে অ্যাড করা যাবে না। আর পানিগুলো একটু নেড়ে চেড়ে পটলের গায়ে মিশিয়ে নিচ্ছিলাম। যেহেতু কোনো কিছু ভাপিয়ে নিলে কিন্তু তার থেকে যদি পানি ফেলে দেওয়া হয় তাহলে পুষ্টিগুণ নষ্ট হয়ে যায়। আর আমি এমন পরিমাণ পানি এখানে ব্যবহার করেছি যেন পানিটা শুকিয়ে যায় আর আমার পটলটাও সিদ্ধ হয়ে যায়। পানিটা শুকানোর সাথে সাথে পটলটাও সিদ্ধ হয়ে আসবে। আর এখানে পটলটা সিদ্ধ করতে হবে। আর সিদ্ধ হয়ে যাওয়ার পরে পটলটা আস্তে আস্তে নরম হয়ে আসবে। আর পটলের কালারটাও কিন্তু একটু চেঞ্জ হয়ে ব্রাউন কালার হচ্ছে, দেখতে পাচ্ছেন। এবার একটু ঢাকনা দিয়ে আমি ঢেকে দিচ্ছি। ফিরে আসছি জাস্ট 2 মিনিট পরেই আমার এটা হয়ে যাবে। এই তো আমি চলে আসলাম 2 মিনিট পর। এই তো পানি শুকিয়ে গিয়েছে আর পটলটাও আমার রেডি হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে নামিয়ে নিব। ভর্তাটার একদম প্রসেসিংটা খুবই সিম্পল, কিন্তু খেতে খুবই সুস্বাদু। একবার অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। খুবই মজাদার একটা ভর্তা। সবগুলো নামিয়ে আমি একটু ছড়িয়ে ঠান্ডা করে নিয়েছি। এরপর ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আর পেস্টটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা জলসানো জেলির মতো মনে হচ্ছে। এরপর আবারও চলে আসলাম চুলায়। চুলার ভিতরে একটু তেল দিয়ে দিচ্ছি। এখানে আপনারা সরিষার তেল এবং সয়াবিন তেল যে কোনোটাই ব্যবহার করতে পারেন, তবে ভর্তার ক্ষেত্রে সরিষার তেলটাই বেটার। এখানে শুকনো মরিচগুলো আমি ভেজে তুলে নিয়েছি। এরপর কুচি করে রাখা সেই শুকনো মরিচগুলো দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো কালো জিরা। আর কালো জিরাটা একটু ফোটা শুরু করলেই এর ভিতর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। তার ভিতরে আবার দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি। আর পেঁয়াজগুলো একটু ব্রাউন কালার করে নিব। একটু ব্রাউন কালার হয়ে যাওয়ার পরে আমি এর ভিতর রসুনটা দিয়ে দিলাম। আর রসুন আমি সবসময় একটু পরে দেওয়ার চেষ্টা করি, কারণ রসুন আর পেঁয়াজ একসাথে দিলে পেঁয়াজটা হতে সময় লাগে আর রসুনটা পুড়ে যায়। তো একটু পেঁয়াজের কালারটা আর একটু ব্রাউন কালার হয়ে গেলে আমি এর মধ্যে পেস্ট দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ পেস্ট আমি এখানে দিয়ে দিব, আর এখানে আলাদা কিছু দেওয়ার দরকার নেই। তো পেস্টগুলো একটু নেড়ে চেড়ে মাখিয়ে নিচ্ছি এর সাথে। আর এখানে একটু পেস্টটা কিন্তু পানি পানি মনে হচ্ছে, এটা আস্তে আস্তে শুকিয়ে যাবে। এর ভিতর দিয়ে দিলাম লবণ আর সামান্য পরিমাণ হলুদ গুঁড়া দিয়েছি, জাস্ট একটু কালার আসার জন্য। আর যারা মিষ্টি পছন্দ করেন তারা একটু চিনি মিশিয়ে নিতে পারেন। আমি একটু চিনি মিশিয়ে নিয়েছি মিষ্টির জন্য। যারা পছন্দ করেন না তারা এটা অ্যাভয়েড করতে পারেন। আর এটা চুলার আঁচটা খুবই লো মিডিয়ামে রেখে আস্তে আস্তে নাড়তে হবে যেন নিচ থেকে পুড়ে না যায়। আর সেই ভাজি করে রাখা শুকনো মরিচ তুলে রেখেছিলাম, ওটা আমি একটু হাত দিয়ে ডলে এর উপর দিয়ে দিচ্ছি। এটা একটা ঝালটাও বাড়িয়ে দিবে, টেস্টটাও বাড়িয়ে দিবে। এরপর আবারও আমি এর সাথে অ্যাড করব একটু কাঁচা সরিষার তেল যেন সেন্ট আসে।
এই তো আমার ভর্তাটা হয়ে গিয়েছে, দেখছেন আমার স্প্যাচুলার সাথে কিন্তু ভর্তাটা প্রায় উঠে আসতে চলেছে। এই অবস্থায় নামিয়ে নেবেন। দেখিয়ে দিচ্ছি একটু পরিবেশন করে। আসলে ভর্তাটা দেখতে যেমন লোভনীয় মনে হচ্ছে, খেতেও সেরকম দারুণ। অবশ্যই ট্রাই করে দেখবেন। আর কেমন হয়েছে রান্না করে কমেন্টে এসে আমাকে অবশ্যই জানিবেন। আর আমার ভর্তাটা কেমন হয়েছে সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। আজকে এই পর্যন্তই, বিদায় নিচ্ছি। কথা হবে আগামী ব্লগে। আল্লাহ হাফিজ। আল্লাহ সবাইকে ভালো রাখুক।